কিছু মানুষ আছে ফরজ, কিন্তু তারপরেও হজ যদি না করে তাহলে গুনাহ হবে না। কথা বুঝতে পারছেন? কিছু মানুষ আছে তার উপর হজ করা কি ফরজ, কিন্তু ফরজ হওয়া সত্ত্বেও সে যদি হজ না করে তাহলে তার গুনাহ হবে না। এরকম ব্যক্তি কারা? এক, যেই ব্যক্তিটা শারীরিকভাবে অসুস্থ, টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু সে যে যাবে আর আসবে, তার এই দেহ নিয়ে সে আসতে আর যাইতে পারবে না, সেই ক্ষমতা, সেই অ্যাবিলিটি, তার শক্তি নাই, সেক্ষেত্রে রুখসত আছে, সেক্ষেত্রে তার উপর হজ ফরজ না, কারণ তার শরীর সেখানে যাইতে পারবে না। কথা বুঝতে পারছেন? দুই, হজ পালনে যদি বাধার সৃষ্টি হয়, যদি কোনো রাষ্ট্রের সরকার এই নিয়ম করে দেয়, না আমার রাষ্ট্রে বসবাস করতে হইলে হজের জন্য কাবায় যাইতে পারবেন না, যদি এইরকম কোনো বিধান কোনো রাষ্ট্রের প্রধান চালু করে দেয়, আপনি যাইতে পারবেন? কারণ সরকার এটা পদ্ধতি চালু করছে, আপনি যতই লাফালাফি করেন যাইতে পারবেন না। এই জন্য ওই ব্যক্তির জন্য তখন হজ যদি সে না করে, করবে কিভাবে? বাধা কি হয়ে গেছে? বাধা। সেক্ষেত্রে ওই ব্যক্তির উপর হজ ফরজ না। যখনই সরকার বাধা উঠায় নিবে তখন অবশ্যই আবার তার উপর হজ কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তিন নাম্বার, হজে যাওয়ার জন্য যে রাস্তা আছে, এই রাস্তাটা আপনার জন্য নিরাপদ রাস্তা হইতে হবে। হজে যাওয়ার জন্য যে রাস্তা, মানে এখান থেকে আপনি যাবেন কোথায়? এয়ারপোর্ট, সেখান থেকে বিমানে জেদ্দা, সেখান থেকে আবার গাড়িতে করে আপনি মক্কা যাবেন। এই যে রাস্তা, এই রাস্তায় যদি আপনার কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, যদি আপনি মনে করেন আমার পিছনে বিশাল মাপের শত্রু আছে, তারা আমাকে ঠকাইতেছে, পাইলেই ছুরি দিয়ে একদম দিবে শেষ করে আমাকে, যদি এইরকম থাকে যে আপনি ঘর থেকে বাইরে হইতে পারতেছেন না, বাধা আছে, রাস্তায় বাধা আছে, যে কোনো ভাবে আপনাকে মেরে ফেলবে, এইরকম যদি কোনো বিষয় থাকে, এগুলো আশা করি নাই আমাদের, কিন্তু যেহেতু মাসালায় আসছে এই জন্য বলতেছি, যদি থাকে সেক্ষেত্রে আপনার উপর যতক্ষণ পর্যন্ত ওই পথটা স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার উপর হজ কিনা ফরজ না। চার নাম্বার, মহিলা যারা, এদের উপরে তো হজ ফরজ নাকি? যদি ওই রকম টাকা পয়সা শক্তি সামর্থ্য থাকে, কিন্তু টাকা পয়সা আছে, শক্তি সামর্থ্য আছে, তার উপর হজ ফরজ, কিন্তু সে যে যাবে, যাওয়ার জন্য একজন মুহরিম পুরুষ লাগবে কিনা, সেই পুরুষটা নাই। পুরুষ কি? একজন মহিলা গেলে সে একা একা হজ করতে যাইতে পারবেন না, অথবা কোনো কাফেলার সঙ্গে আপনি ঢুকাই দিলেন, যান আপনি হজ করে আসেন, পারবেন না। এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন তখনই করবে যখন আপনি হজ করতে যাবেন কোনো মহিলা, তখন হয় আপনার স্বামী আপনার সঙ্গে থাকবে, নতবা বাবা থাকবে, নতবা ছেলে থাকবে, নতবা ভাই থাকবে। অর্থাৎ যে সকল পুরুষের সঙ্গে একজন মহিলার দেখা দেওয়া জায়েজ, একজন মহিলা যে সকল পুরুষের সঙ্গে দেখা দিতে পারবে জায়েজ, ওই সকল পুরুষের কোনো একজন পুরুষের সঙ্গে সে যদি হজ করতে যায় তখন তার হজ সহিহ হবে। এখন ওই মহিলার উপর হজ ফরজ, কিন্তু দুঃখের বিষয় সে ওই রকম কোনো পুরুষ পায় না যাওয়ার জন্য, তখন ওই মহিলার উপর হজ কিনা ফরজ না। আর পঞ্চম নাম্বার হলো, মহিলাদের যদি ইদ্যত থাকে, ইদ্যত যদি থেকে থাকে, সেক্ষেত্রে ইদ্যত যখন পালন শেষ হয়ে যাবে এরপরে তার উপর হজ ফরজ হবে। তাহলে আমরা আজকে দুইটা গুরুত্বপূর্ণ অপশন জানলাম, হজ কাদের উপর ফরজ, আর হজ ফরজ হওয়ার পরেও যে সকল ব্যক্তিরা হজে না গেলেও চলবে